তন্নি শুনলে না আপনাকে একদম কাপড় কাচা করবে দেখেন। এই দুষ্ট, আমি তো সামনে আছি, কাচলে এখন কাচো। একদম ভালোবাসা উপচে পড়ছে। আবেগ আর ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে আমার আকাশে বৃষ্টি হয়ে ঝরছে। আচ্ছা ভাবি উনি কি করেন? বলতে পারো এক প্রকার চাষা। কি বললেন ভাবি, চাষা? আমি খুব অল্প বয়সে পালিয়ে বিয়ে করি। বাবা মা খুব কষ্ট পেয়েছিল, তারা কোনোভাবেই মানতে পারেনি। হয়তো সেই কাঙ্ক্ষিত মানুষটা তোমার আশেপাশে আছে। তাই নাকি? সে মানুষটাকে কিভাবে খুঁজবো? মন দিয়ে খুঁজতে হবে, মন থেকে চাইতে হবে। বেশ হয়েছে, অনেক হয়েছে। তুমি, তোমার না পরশু আসার কথা ছিল? কেন, আগে এসে কি ভুল করে ফেললাম? প্রেম লীলায় বাধা হয়ে গেলাম? কাবাব মে হাড্ডি? কি যাতা বলছো? চলো বাসা চলো। তন্নি, উনি কে? এই যে মিস্টার, আপনার ভাষায় আমি একজন ভুল মানুষ। ও আমার সাথে বিয়ে করে ভুল করেছে, তাই পস্তাচ্ছে। ও, বুঝতে পেরেছি। আলম সাহেব, আপনি ভুল মানুষ না, কিন্তু ভুল বুঝছেন আপনি। এখানে কোনো প্রেম লীলা হচ্ছে না, শুধু শুধু ভুল বুঝে জীবনে অশান্তি ডেকে আনবেন না। মিস্টার, আমার কানে যা শুনলাম সেটা বিশ্বাস করবো নাকি আপনার কথা বিশ্বাস করবো? আলম কি বলছো এসব? বাসায় চলো, আমি খুলে বলছি। হ্যাঁ, বাসায় তো যেতে হবে। তন্নি, তুমি আমার বিশ্বাস নষ্ট করেছো। আপনি আমার কথাগুলো শুনুন, আপনার সব বাজে সন্দেহ দূর হয়ে যাবে। এই যে মিস্টার, কারো গায়ে হাত তোলার মতো অভদ্র আমি নই, আর আমি অন্ধও নই। ভুল আমার স্ত্রীরও থাকতে পারে, আমাকে অভদ্র হতে বাধ্য করবেন না। আলম তুমি কিন্তু রিপিট কাজ করছো। মিস্টার, আপনাকে যেন আমি আর কখনো না দেখি। দয়া করে আমাদেরকে সুখে থাকতে দিন। কিরে, তোর বায়োফ্লকের খবর কি? এই তো, এখনো পুরোপুরি আয়ত্তে আসেনি, শিখছি। শিহাব, বাবা মা কেমন আছে রে? আমার কথা কিছু বলে? বলে ভাই, আমার কাছ থেকে তোমার সব খোঁজ খবর নেয়। নাহলে আমার ঠেকা পড়েছে তোমাকে 2 দিন পরে পরে ফোন দিয়ে খোঁজ নেবার। বিশেষ করে বড় খালা। মায়ের মন তো, তাই তো খোঁজ খবর নেয়। আমার বাপটা তো পাথরের তৈরি, কোনো ফিলিংস নাই। ভাইয়া, এটা তোমার ভুল ধারণা। খালা যেমন আমার কাছ থেকে তোমার খোঁজ নেয়, তেমনি খালু খালার কাছ থেকে তোমার খোঁজ নেয়। অন্য বাবারা তার নিজের ছেলে খুন করে আসলেও ছেলেকে নির্দোষ বলে, আর আমার বাবা সারাক্ষণ আমার ভুল ত্রুটির দোষ খুঁজে বেড়ায়। তুই তুই আমার বাবাকে আমার থেকে বেশি চিনিস বল? বাবা সম্পর্কে আমার এরকম একটা ধারণা ছিল। একদিন মারামারি করে বাবার কাছে এমন মার খেলাম, পরে বাবাকে জিজ্ঞেস করেছি, আমার তো কোনো দোষ ছিল না, আমাকে কেন মারলে? খালু কি বললেন? বাবা বলল ভুল বন্ধু নির্বাচনের জন্য। বাবাকে আমি বললাম, বাবা তুমি সবসময় আমার ভুল ধরো, পৃথিবীতে মনে হয় শুধু আমিই ভুল করি। বাবা তখন বলল, এটা বাবার কর্তব্য, কারণ মা তো মাতৃস্নেহে অন্ধ, সে সন্তানের ভুলগুলো দেখতে পায় না। বাবা যদি ভুল না ধরিয়ে দেয়, তাহলে নিষ্ঠুর পৃথিবীতে সন্তান ভুল করলে পদে পদে কষ্ট পাবে। পরে বুঝলাম, সন্তানের ভুলগুলো বাবার চোখে বেশি ধরা পড়ে, কারণ বাবা সন্তানদের নিয়ে বেশি টেনশন করে। তোর ভাবি ডাকছে, খাবি চল। এইসব কতদিন ধরে চলছে? কবে, কোথায়, কখন, কিভাবে শুরু হলো? আর আমি কি ভুল করেছি? আমি তোমার কোন চাহিদাটা অপূর্ণত রেখেছি যে তুমি এরকম একটা জঘন্য কাজ করতে গেলে? আলম তোমার এখন মাথা ঠান্ডা নেই। তোমাকে এখন আমি যাই বলি তুমি কিছু বিশ্বাস করবে না। আগে তোমার মাথা ঠান্ডা হোক, তারপর সব খুলে বলবো। আমার মাথাটা কি করে ঠান্ডা লাগবে?
নির্জনের নিবৃতে ছাদের পরে একটা মানুষের সাথে তুমি প্রেমালাপ করছো, তারপর আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে? তোমার যখন জানতে হবে তাহলে শোনো, শিহাব তিন্নিকে ভালোবাসে, কিন্তু তিন্নির অতীতের কথা শিহাব জানতো না। আমি তা বলার জন্য গিয়েছিলাম, এর বেশি কিছুই না। ও, তিন্নির হয়ে তুমি ওকালতি করতে গেছো? নিজের অপরাধটা ঢাকার জন্য নিজের বোনকে ব্যবহার করছো। ছি তন্নি, ছি। বিশ্বাস করো আলম, আমি আমি প্রথমে শিহাবের কাছে তিন্নি সেজে গিয়েছিলাম শিহাবের মনের অবস্থা জানার জন্য, কিন্তু যখন আমি বুঝতে পারলাম যে শিহাবের মনের মধ্যে কোনো কোনো খারাপ চিন্তা নেই, ওর মনটা সহজ সরল, তখন আমি নিজে থেকেই তিন্নির সম্পূর্ণ অতীত ওকে খুলে বলি। তুমি তো জানোই তিন্নি কত বড় একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে, আর এর চেয়ে বড় কোনো ধাক্কাও সহ্য করতে পারবে না। তুমি তো এটাও জানো কতখানি সেন্সিটিভ একটা মেয়ে। তাই নাকি? তন্নি, আমি তোমাকে ভালোবাসি বলে তুমি ভেবো না আমি তোমার সমস্ত কথা বিশ্বাস করব। ভুল মানুষকে ভালোবেসে তুমি ভুল করেছো, এই কথাটা তোমাদের আলাপচারিতায় পরিষ্কার ছিল। তুমি আমাকে এতটা বোকা মনে করো না। সেই ভুল মানুষটা তো তুমি না, শিহাব তিন্নির এক্স হাজবেন্ডের কথা বলেছে। বাহ, অসাধারণ বলেছো, খুব ভালো বলেছো। তাহলে মনের চোখ দিয়ে ওই বেটা কাকে খোঁজার পরামর্শ দিচ্ছিল তোমাকে? তুমি আমাকে এতটা বোকা মনে করো? শোনো, শিহাব বলছিল যেন আমরা তিন্নির জন্য লাইফ পার্টনারটা খুব ভালো করে চুজ করি, সেই পরামর্শটা দিচ্ছিল আমাকে। ও আচ্ছা, তাহলে সেই পরামর্শটা তিন্নিকে না দিয়ে তোমাকে কেন দিচ্ছিল? তুমি কি মনের মানুষ খোঁজার বিশেষজ্ঞ নাকি? আমার তো এই গুণটা তোমার জানা ছিল না। আলম, তোমার সাথে আমার 10 বছরের সংসার, আরে এত বছরে তুমি আমাকে এই চিনলে? তোমাকে ভালোবেসে আমি বাবা মার বাড়ি থেকে এক কাপড় এখানে চলে এসেছি। আমি কতখানি তোমাকে ভালোবাসি এটা তোমার বোঝার এখনো ক্ষমতা হয়নি। আর আমি, আর আমাকে সারা পৃথিবীর সঙ্গে যুদ্ধ করতে হয়েছে, তোমার পরিবারের সাথে, আমার পরিবারের সাথে। আর এটার প্রতিদান? বিশ্বাস করো, আমি একটু মিথ্যা কথা বলছি না। আমার ভালোবাসার কসম, আমার মেয়ে শৈলীর কসম, আমি তোমাকে একটু মিথ্যা কথা বলছি না। এই কথাটা আমার মেয়ের নামে কোনো কসম কাটবে না। তুমি সত্য মিথ্যা যাচাই করো। তুমি যদি প্রমাণ খুঁজে পাও যে আমার শিহাবের সাথে কোনো সম্পর্ক আছে, তাহলে তাহলে তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। ওয়েল সেড। যদি শিহাব নামের ওই বেটা তিন্নিকে সত্যি ভালোবেসে থাকে, ভালো কথা। যদি এর অন্যতা হয়, আমি কিন্তু কাউকে ছাড়বো না। যাও এখন, আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও। তুমি খাবে না? আমার খাবার নিয়ে তোমাকে ভাবতে হবে না। যতদিন এই বিষয়টা সুরাহা না হচ্ছে, আমার মেয়ে আমার কাছে থাকবে। যাও। আমাকে মাফ করে দেব। শুধুমাত্র আমার কারণে তোর জীবনে এত বড় একটা ঝামেলার সৃষ্টি হয়েছে। আমি কালই বাড়ি চলে যাব। তুই আমাকে এত বড় বিপদের মধ্যে একা রেখে চলে যাবি? যা, তুই গেলে যদি সব সমস্যার সমাধান হয় তাহলে যা। আমি কি করব বল? আমার নিজেকে খুব বেশি অপরাধী মনে হচ্ছে। আমার আর সহ্যই হচ্ছে না। 10টা বছর একটা মানুষের সাথে সংসার করলাম, আলমের এই চেহারাটা আমি কখনো দেখিনি। ও যে আমাকে এইভাবে সন্দেহ করবে আমি কখনো কল্পনাও করিনি। মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার থেকে পাওয়া ছোট আঘাতটা অনেক বড় মনে হয় রে। তুই অনেক বড় একটা ঝামেলা নিজেকে জড়িয়ে ফেলেছিস। তুই কেন বলতে গেলি সে আমাকে ভালোবাসে? এখন তুই দুলাভাইকে কিভাবে প্রমাণ করবি যেদিকে আমার শিহাবের সাথে এরকম কোনো কথাই হয়নি? ধরে নিলাম তোর সংসার বাঁচানোর জন্য সে স্বীকার করে নিল। তুই 7 দিন পরে কি হবে যখন সে চলে যাবে? দুলাভাইয়ের যে সন্দেহটা তোকে নিয়ে সেটা আবার মাথা চাড়া দিয়ে উঠবে, সংসার অশান্তি লেগেই থাকবে। তাহলে আমি এখন কি করব? আমাকে মরতে বলছিস? আরে আমি তো তা বলিনি বোন। দেখ দেখ তেমনি আমি আলমকে অনেক বেশি ভালোবাসি। আমার মেয়ে, আমার স্বামী, সংসার ছাড়া আমি আর কিচ্ছু ভাবতে পারছি না।
দরজাটা লক করো। এক্সকিউজ মি, ও তিনি কিছু বলবেন? বলুন। আপনার 5 মিনিট সময় হবে? হ্যাঁ বলুন, সমস্যা নেই, আমি ফ্রি আছি। এইখানে না, অন্য কোথাও? ও তাহলে কোনো রেস্টুরেন্টে বসি? সেটা যাওয়া সম্ভব না। আপনি কিছু মনে না করলে বাড়ির ছাদে কথা বলতে পারি? চলুন। শুনে খুবই খারাপ লাগছে। মজার ছলে এরকম একটা ভুল বোঝাবুঝি হবে চিন্তা করতে পারিনি। কারোর জন্য মজা, কারোর জন্য সাজা হচ্ছে। আমি খুবই সরি। আপনার সরি বলে কি হবে? যা হওয়ার তা হয়ে গেছে। এটার জন্য কিন্তু আমি একা দায়ী না, আপনারও দায়ী আছে। এখন আপনার দিকে তাকিয়ে তারপর আমি বলছি যে কি করলে সবকিছু স্বাভাবিক হবে বলুন, আমি চেষ্টা করব। আপনাকে শুধু ভালোবাসার অভিনয় করতে হবে আমার সাথে। মানে আপনার বোন দুলাভাইয়ের ঝগড়া ঠিক করার জন্য আপনার সাথে আমার ভালোবাসার অভিনয় করতে হবে? কি অদ্ভুত সমাধান! এখন হাসবো না দুঃখ করবো আমি ঠিক বুঝতে পারছি না। দেখুন, আপনার কাছে ব্যাপারটা খুব অন্যরকম মনে হচ্ছে, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। কারণ দুলাভাই আপনাকে নিয়ে আমার বোনকে সন্দেহ করছে। ভাইয়াকে যদি কোনো রকম বিশ্বাস করানো যায় যে আমার আপনার সম্পর্ক চলছে, তাহলে ভাইয়া আর তন্নিকে অবিশ্বাস করবে না। ঠিক আছে, আমাকে একটু ভাবনার জন্য সময় দিন। ও, বুঝতে পেরেছি। আপনার এই অভিনয়টা করতে আপত্তি আছে। ভালো থাকবে। তিন্নি, আপনি কাজটা যত সহজে বলছেন কাজটা তত সহজ না। ভালোবাসা মুখের কোনো কথা না। যেমন দোকান থেকে একটা কিছু কিনলাম, ভালো না লাগলে সেটা ফেরত দিয়ে দিলাম। ভালোবাসা যেমন স্বর্গীয়, তেমনি ভালোবাসা কিন্তু মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। বুঝতে পেরেছি, কিন্তু শিহাব, আমি আজকে আপনার জন্য ওয়েট করব। এই নাও তোমার চা। পেপারের সময় এক কাপ চা, সেই। থ্যাংক ইউ। It's okay. আচ্ছা, শিহাব কোথায় গেছে লিনা? ধামরায় প্রজেক্ট দেখতে গেছে। আজ ছুটির দিন, ভাবলাম একটু গল্প সল্প করবো, ওর কাজে বেরিয়ে গেছে। কখন আসবে বলছে কিছু? জিজ্ঞেস করেছিলাম, স্পেসিফিক টাইমটা বলেনি। ও, বলতে বলতে ওর যাবার সময় হয়ে গেল। আচ্ছা, আজকে ভালো মন্দ কিছু রান্না করো। কি বাজার সদাই লাগবে বলো, আমি বাজার করে নিয়ে আসি। ও আচ্ছা, একটু বসো, আমি তোমাকে লিস্ট করে দিই। তো কিছু মনে থাকে না, ভালো লাগে না। সবসময় গোপন কথা বলতে নেই। শিহাব, কোথায় তুই? কখন আসবি? আমি একটা প্রজেক্ট দেখতে ধামরাইতে এসেছি, ফিরতে সন্ধ্যা হতে পারে। আরে বাবা, আজকে শুক্রবার, ভাবলাম তোর সাথে জমিয়ে আড্ডা দেবো, আর তুই 7 সকালে বেরিয়ে গেলি। আরে ভাইয়া, সন্ধ্যায় ফিরলে জমি আড্ডা দেওয়া যাবে। শোনো, তোমাকে একটা ভিডিও পাঠাচ্ছি, ভাবিকে নিয়ে দেখবে। কিসের ভিডিও? আরে লুকিয়ে তোলা ভিডিও, ভাবিকে নিয়ে দেখো, মজা পাবে। শোনো, তোমাকে এক্ষুনি পাঠাচ্ছি আমি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, পাঠা দেখি। কি আছে দেখি। তাড়াতাড়ি যাও। এতক্ষণ সবাই বাজার করে বাসায় চলে আসছে, আর তুমি এখনো যাও নাই। যাও।
আর শোনো, মাছ মাংস ভালো করে দেখে নিয়ে আসবে, বুঝেছো? শোনো, সেই ক্লাস 5 থেকে বাজার করি, হ্যাঁ, আমাকে ঠকানো এত সোজা না। মনে আছে গত সপ্তাহে 2বার তুমি 2বার পচা মাছ নিয়ে আসছিলা। আরে ও ভালো মাছ একটু পচাই হয়, হ্যাঁ। তুমি বুঝতে পারো নি। থাক। আরে শিয়াব একটা ভিডিও পাঠিয়েছে, দুজনকে একসাথে দেখতে বলেছে। কিসের ভিডিওটা? চলো দেখি তো। জানিস, আজ প্রায় 1 বছর আমার ছেলেটাকে দেখি না। কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু জানি না। আমার ছেলেটা না ঠিক বাবার মতো অভিমানী আর জেদি হয়েছে। আজ প্রায় 1 বছর আমার ছেলেটাকে দেখি না। কোথায় আছে, কেমন আছে। শালিকা, পালিয়েছে পাখি ফরুদ। নিজের বোনকে বাঁচানোর জন্য নতুন কৌশলে চিন্তা করো। বড় খালু খুব কড়া ধাঁচের মানুষ, কিন্তু আমার বিশ্বাস আপনারা সামনে গেলে উনি সব রাগ অভিমান ভুলে গিয়ে আপনাদের কাছে টেনে নিবে। ভাইয়া, একটা ঘটনা ঘটে গেছে।